এখানে একটা টানেল বললাম, আমরা এখন টানেলের মধ্যে রয়েছি। এই যে টানেলটা, মুখটা ধুলি ভালো করে, ব্রাশটা কর। খাবার এসে গেছে, তাড়াতাড়ি যাও। এখানে এখনো রোদ উঠে রয়েছে। এখন 7:45 বাজে, দেখে মনে হচ্ছে না এখন মানে এত আলো রয়েছে। তুই পাটা তুলে না, সাঁতার জানি। আচ্ছা তুমি পাটা তুলে নাও না। স্নান করিনি, স্নান হবে। গুড মর্নিং। আজকে তারিখ হচ্ছে 9 জুন। এখন বাজে সকাল 7:05। আমরা এখন উঠে পড়েছি। এবার গাড়ি ফাড়ি রেডি করা হচ্ছে। আমরা এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন যাব। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো উদমপুর। এখন বাজে 9:35। আমরা ওই লুধিয়ানা পার করে একটা এই টোল প্লাজা পার করলাম। টোল প্লাজা পার করে আমরা এখানে দাঁড়ালাম। একটা লোক এখানে সামনে ওই ছোলে কুলচে বেচছে। আমরা দেখি ছোলে কুলচে, খিদে পেয়ে গেছে, সেই জন্য কী করা হবে, ছোলে কুলচেই খাবো। এই যে এখানে বানাচ্ছে। আগেবারও দেখলাম অত দেয়নি। আমি এখন 20 পেলাম। এখন আমি দেখিনি, সকালে 20 পেলাম। এখন হবে অত কালকে পাইনি, কালকে অনেক কম ছিল। দেখতে তো ভালোই হচ্ছে। আমাদের ছোলে কুলচে চলে এসছে এখানে। দেখতে তো ভালোই লাগছে, খেয়ে দেখি কিরকম করেছে, তারপরে বলছি। আমাদের খাওয়া হয়ে গেল। ছোলে কুলচে বেশ ভালোই করেছিল, ঝাল ঝাল বেশ। এবার আমরা বেরোবো। এখন বাজে 10:05 বাকি। গাড়িতে উঠে পড়বো। এবার গাড়িতে উঠে তারপরে আবার দেখি কোথায় আবার কি হয়, তারপরে দেখাচ্ছি। আমরা এখন এখানে দাঁড়ালাম দুপুরে খাবার খাওয়ার জন্য। আমরা ওই দিক দিয়ে এসেছিলাম, ওই দিক দিয়ে এসে আমরা এবার এই দিকে সোজা চলে যাবো, ওদিকে পাঠানকোট আমরা ওদিকে যাব। আমরা এখন এখানে দেখি এই হোটেলটা দাঁড়ালাম খাওয়ার জন্য। এখানে দেখি কি খাবার ফাবার রয়েছে, তারপরে খেয়ে নেবো, কারণ খিদে পেয়ে গেছে। দেখি কি আছে। আমাদের এখানে নান দিয়ে চলে গেল। এখানে একটা পেঁয়াজ দিয়েছে, চাটনি রয়েছে, এখানে ছোলে, মানে দই দিয়েছে, আর এখানে নানটা দিয়েছে। একদম গরম গরম দিয়েছে একদম। খাই, তারপরে বলছি কিরকম। আমাদের লস্যি নেওয়া হলো এখানে। লস্যিটা 50 টাকা নিল, এতটা দিয়েছে। লস্যিটা খাই, কিরকম খেতে? মানে বেশি মিষ্টি দেয়নি, নরমাল মিষ্টি। ও, কিরকম খেতে? ভালো। ও, আমি খেয়ে দেখি কিরকম হয়েছে লস্যিটা। ভালো খেতে, মিষ্টি কম রয়েছে, ভালো। আমাদের খাওয়া হয়ে গেল। এবার আমরা আবার গাড়িতে উঠে পড়বো। আচ্ছা, দামগুলো বলে দিই। আমাদের নানগুলো নিল 80 টাকা করে। 80 টাকায় দুটো নান দিয়েছিল, আর ছোলা দিয়েছিল ওটা, আর লস্যিটা নিয়েছিল 50 টাকা। আবার দেখি এবার কোথায় দাঁড়ানো হয়, তারপরে আবার দেখা হচ্ছে। আমরা এখন জম্মুতে ঢুকে পড়েছি চেকপোস্ট পার করে।
এখন রাস্তা খুব সুন্দর হয়ে গেছে, চারিদিকে এরকম গাছ ফাছ রয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেন দেখতে পাই। খুব সুন্দর রাস্তাটা। আমরা এখন এই একটা জায়গায় দাঁড়ালাম ব্রেকের জন্য। এবার এই বাথরুম ফাথরুম যাওয়ার জন্য এই সামনে এখানে স্টারবাক্স অনেক কিছু রয়েছে। দেখি, এমনি আমরা যাবো, গিয়ে ঘুরে চলে আসবো। আচ্ছা, এরপরে আমরা কোথাও আর দাঁড়াইনি, তাই আর কিছু তোলা হয়নি। তো এরপরে সোজা আমরা উধমপুরেতেই পৌঁছে গেছিলাম। তো উধমপুরে পৌঁছতে আমাদের অনেকক্ষণই টাইম লেগেছিল, কারণ মাঝখানে গুগল ম্যাপস আমাদের একটা অন্য ভুল রাস্তায় দেখিয়েছিল, তাই আমরা ওখানে চলে গেছিলাম। তো ওই রাস্তাটা অনেকই খারাপ ছিল, তো আমাদের অনেকই টাইম লাগলো। এবার সেই জন্য হোটেলে কিছু দেখাতে পারিনি, অত রাত হয়ে গেছিল, তাই সোজা তাহলে এবার রুমেরই ভিডিও দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম, এখানে নেওয়া হয়েছে, এখানে সবাই রয়েছে। মুখটা ধুলি ভালো করে, ব্রাশটা কর। খাবার এসে গেছে, তাড়াতাড়ি যাও। ডাইরেক্ট এসে এরকম করে শুয়ে পড়েছে, একদম রেডি। হ্যাঁ, এখানে বাথরুম রয়েছে, এখানে এসি রয়েছে, এই টিভি চলে নাকি জানি না। এই বিছানা, বেড। আমাদের দুখানে রুম নেওয়া হয়েছে, একটা এখানে রয়েছে আর একটা নিচে রয়েছে। নিচে দুখানা রুম রয়েছে, দুখানা রুম আমাদের রেট পড়েছে 1300 করে। রুমগুলো ভালোই রয়েছে। এবার খাওয়া দাওয়া করা হবে, খাওয়া দাওয়া দেখি। অর্ডার দেওয়া হয়েছে, আমাদের রুটি আর ভাত দেওয়া হয়েছে। যখন এবার খাবার আসবে তখন দেখাচ্ছি। এখানে রুটি দিয়েছে, এখানে ডাল রয়েছে, আর একটা আলুর তরকারি আছে, ওটা ওইদিকে রয়েছে। এই যে আলুর তরকারি খাই রাতে, খেয়ে তারপরে বলছি কি আমাদের খাওয়া হয়ে গেল। খাবার দাবারগুলো ভালোই ছিল, বেশ একদম ঘরোয়া টাইপের খাবার দাবার ছিল। এবার আমরা শুয়ে পড়বো, রাত্রি এখন অনেকই হয়ে গেছে। বাজে 8টা। আমরা এই আমাদের এই সামনে গেস্ট হাউস, এখানে পাইন ভিলা গেস্ট হাউস থেকে এবার চেক আউট করবো একটু পরেই। আমাদের আর একটা গাড়ি ওখানে রাখা হয়েছে, আর একটা সরানো হচ্ছে এখনো। এই আর একটা গাড়ি বার করবে বলে। আর একটা হোটেলটা বেশ ভালো। এই যে হোটেলটা সামনে থেকে দেখাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল ব্রেড অমলেট আর চা। ব্রেড অমলেট ভালোই করেছিল। ব্রেড অমলেট আর চা নিয়ে আমাদের 80 টাকা করে নিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা একটু পরেই বেরিয়ে পড়বো। তারপরে বেরোনোর পরে তারপরে দেখাচ্ছি। আর হোটেলটা খুবই সুন্দর ছিল। হোটেলটা আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল, একটা 1300 টাকা নিয়েছিল, আর একটা রুম 1500 টাকা নিয়েছিল। কিন্তু রুমগুলো ভালোই ছিল, বেশ বড় ছিল। আমাদের দুটো রুমেতেই হয়ে গেছে। এবার তাহলে যাই, তারপরে আবার দেখাচ্ছি। আমরা এখন একটু নামলাম, আমাদের হোটেল থেকে জাস্ট একটুখানি এগিয়ে এখানে একটা ইসকন টেম্পল রয়েছে। এখানে বোর্ড রয়েছে, এখানে সোজা যেতে হবে। সোজা গেলেই ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ইসকন টেম্পল রয়েছে সামনে। আমরা ওখানেই যাচ্ছি, গিয়ে দর্শন করব আমরা। সামনে সব রয়েছে, যাই গিয়ে দেখি। আমরা
আমরা মন্দির থেকে চলে এলাম, এবার আমরা গাড়িতে বসবো। গাড়িতে বসে এবার আমরা আবার নেক্সট ডেস্টিনেশন যেখানে আছে ওখানে যাব। এই কতক্ষণ লাগে। এই ছোদ্দা আবার এখানে ডাক্তারে বসে ছবি তুলবে। এখানে ছোদ্দা বসে রয়েছে, ডাক্তারে ছবি তুলছে। এখানে একটা টানেল বললাম, আমরা এখন টানেলের মধ্যে রয়েছি। এই যে টানেলটা, এখন আমরা বানিহাল টানেলের মধ্যে রয়েছি। এই টানেল যাচ্ছে, অনেক লম্বাই টানেলটা রয়েছে, অনেকক্ষণ ধরেই যাচ্ছি। এই টানেল শেষ হলো এতক্ষণ পর, আলো দেখা গেছে। বাহ, সামনে কি সুন্দর ভিউ, বরফ দেখা যাচ্ছে। এখন বাজে 3:25, আমরা শ্রীনগর ঢুকে গেছি। আমরা এখানে একটা হোটেলে দাঁড়ালাম, এই সোনার বাংলা বাঙালি ধাবা বলে। এখানে আমরা দুপুরে লাঞ্চটা করে নেবো। খাবার কি আছে দেখি এখন ভেতরে গিয়ে, তারপরে দেখাচ্ছি। আমাদের খাবার দিয়ে গেল। এখানে একটা মাছের মাথা দিয়ে তরকারি রয়েছে, ডাল রয়েছে, মাছের তরকারি রয়েছে, আলু ভাতে দিয়েছে আর ভাত। আমরা খেয়ে নেবো এখানে, খেয়ে নিয়ে তারপরে বলছি কিরকম। আমাদের খাওয়া হয়ে গেল, এবার আমরা রুম খুঁজছি। রুম খেলে তারপর রুমে যাব। খাবারের দামগুলো বলে দিই। এখানে আমাদের মাছ ভাত নিল 210 টাকা, আর ডিম থালি নিল 180 টাকা, আর নিরামিষ থালি নিল 160 টাকা করে। খাওয়া দাওয়া ঠিক ভালোই ছিল, খারাপ নয়, টেস্টি ছিল। তারপরে রুমে যাব। রুমে গিয়ে তারপরে দেখি কোন হোটেল পাওয়া যায়, তারপরে দেখাচ্ছি। এটা আমাদের হোটেলের ভেতরটা, রিসেপশন রয়েছে।
এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, আমাদের রুমগুলো ওপরে রয়েছে। এই যে এখানে আমাদের রুমগুলো, মানে 3খানা রুম নেওয়া হয়েছে। একটা এই রুমটা আছে, একটা এই রুম আছে, আর একটা এই রুমটা আছে। রুমের ভেতরটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুমটা। এখানে বড়ই বিছানা আছে, 4জন শুতে পারবে এখানে। আর এখানে বাথরুমটা রয়েছে। এখন বাজে 6:45। আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের রুম থেকে। আমরা এখন ডাল লেকের কাছে যাব, হেঁটে হেঁটে যাব। এখন এই সামনে এখানে আমাদের গেস্ট হাউসটা রয়েছে। এবার সবাই চলে এসছে, আমরা এবার হেঁটে হেঁটে যাব। এখানে এখনো রোদ উঠে রয়েছে। এখন 6:45 বাজে, দেখে মনে হচ্ছে না এখন মানে এত আলো রয়েছে। এবার যাই ডাল লেকে ধারে, তারপরে গিয়ে আবার দেখাচ্ছি। আমাদের গাড়িগুলো এখানে রয়েছে বাইরেই, পার্কিং ভেতরে ছিল না এখানে, তাই বাইরেই রাখতে হয়েছে। যাই, তারপরে গিয়ে দেখাচ্ছি। এই ডাল লেকের ফার্স্ট ভিউ পেলাম, কি সুন্দর লাগছে। সব শিকারা রয়েছে, সব দাঁড়িয়ে রয়েছে। যাবো এবার আমরা দিকে। ধারে চলে এসেছি। এখানে এখানে ওয়েদার খুবই ভালো রয়েছে, 32 ডিগ্রি দেখাচ্ছে ফোনেতে। গরম সেরম নেই, আর ওয়েদারটা ভালোই রয়েছে, না গরম না ঠান্ডা। আর এখন সানসেটের টাইম, সানসেট হচ্ছে সামনে, খুব সুন্দর লাগছে। সামনে সানসেট হচ্ছে, আর এখানে সব শিকারা সব রাইড হচ্ছে সব। আমরা এখানে সব এমনি সব বসে আছি, সব সামনে খাবার দাবার সব বিক্রি হচ্ছে। ভিড় রয়েছে, হালকা ভিড় রয়েছে এখন। এবার আমরা দেখি শিকারা রাইড করার কথা আছে, শিকারা রাইড করব। কত কি দাম ফাম সব জিজ্ঞাসা করি, তারপরে দেখছি কি বলে, তারপরে বলছি। সব খাবার ফাবার বিক্রি হচ্ছে, ভুট্টা, তারপরে ফুচকাও রয়েছে। সামনে ফলও বিক্রি হচ্ছে সব। আর সামনে কি সুন্দর পাহাড় রয়েছে সব। আমরা এবার শিকারায় যাচ্ছি, আমাদের শিকারা করা হয়ে গেছে। কোনটা দেখি, কোনটা হয়েছে। অনেক ভিড় রয়েছে এখানটা। আমাদের এইখানে একটা শিকারা করা হয়েছে, ওখানে 5 জন যাচ্ছে, আর আমরা 5 জন আরো আলাদা আর একটা শিকারায় যাব। এইটা আমরা 5 জন।
মুন্নাদা, ছোদ্দা আর বাবা, নামি আর বিজু, আমরা সব একটাতে যাব। আর বাবা ফাবা ওরা সব ওইটাতে যাচ্ছে। এই আমাদের শিকারে ছেড়ে দিল এখানে, ওই যে ওখানে ওদেরটাও ছেড়ে দিয়েছে। একদম খুবই ভালো লাগছে। এদিকটাতে বেশি ওজন আছে এদিকটা। ভাইয়া এইটার ज़्यादा ওজন है। ঠিক আছে চলো। ওই ওদের এটা চলে এসেছে শিকারাটা। ওইটা এখানে তুমি পাটা তুলে নাও। সাঁতার জানি। আচ্ছা তুমি পাটা তুলে নাও না। স্নান করিনি, স্নান হবে। পাটা তুলে নাও। এইটা এখানে ব্যালেন্স করলাম, এই পাশে গেলে তো ব্যালেন্স হবে। খুব মজা লাগছে শিকারে বসে, প্রথমবার বসলাম, দারুণ অভিজ্ঞতা। ঠিক আছে আমি বহুতবার আ চুকা হ্যাঁ हो गया सब। এখানে সামনে ফ্লোটিং ল্যান্ড বলে নিয়ে যাচ্ছে একটা জায়গায়, ওগুলো ওখানে চাষবাস হয় নাকি, সামনের দিকে কোথায় আছে বললো। এটা লোটাস গার্ডেন বললো এখানে, এদিকে পদ্মর বাগান, কত লোটাস। এখানে সানসেটও হচ্ছে, সুন্দর লাগছে। হাঁস যাচ্ছে, হাঁসটা তোল, এখানে হাঁসও যাচ্ছে। এখন এত আলো 8:30 বাজবে, অন্ধকার হবে। ওইদিকে ওটা ওল্ড সিটি বললো ওখানে সব লোকাল লোক সব থাকে। ওইদিকে সব বাড়িগুলো রয়েছে, ওখানে থাকে লোকাল লোক সব। ওদিকে ওপরে মন্দির আছে বলছে, ওপরে মন্দির আছে ওখানে ওপরে বললো আমাদের এখানে। এটা পানি ফলের চাষ হচ্ছে এখানে বলছে সব। হ্যালো, ঠিক আছে আমি সেভ করে আর ফোন করছি। ওই সামনে মার্কেট চলে এসছে, সামনে ওখানে মার্কেট রয়েছে, মার্কেট আসছে একটা। পয়সা দে। এটা আপেল গাছ বললো এই সামনে এটা। আর এটা হোটেল হেভেন ক্যানেল বললো, এটা জলের ওপরেই পুরো রয়েছে সব, পুরোটাই ওপরেই রয়েছে হোটেল, এই যে জলের ওপরেই রয়েছে। আমরা আবার চলে এসেছি এবার যেখান থেকে স্টার্ট করেছিলাম আমাদের জার্নি। এবার এখন বাজে 7:35 মতন। এখন আস্তে আস্তে সন্ধে হয়ে এসছে, লাইট জ্বলে গেছে এখানে। ওই হাউস বোটগুলোতেও লাইট জ্বলে গেছে, দোকান ফোকানে তো সব লাইট ফাইট জ্বলে গেছে। আমাদের রাইড কমপ্লিট হয়ে গেল, এই সব ফিরে গেছি, নাবা হচ্ছে এবার সব। আর বাবারা ওখানে আসছে এই দূরে, এটায় এখন সন্ধে হয়ে গেছে। আমরা এখানে এই কাওয়া খাবো সব, এখানে কাওয়া এখানে বানাচ্ছে। হ্যালো, সব সন্ধে হয়ে গেছে। কটা বল, সবাই বলে দেবো, সবার জন্য বলে দেবো।
কাওয়া আগে খেয়ে দেখো বাবান খেয়ে দেখ বাবান খেয়ে দেখ আর তুমি খেয়ে দেখো সেই অনুযায়ী এরকম খেতে ও এটা খাওয়াটা 30 টাকা করে নিল ড্রাই ফ্রুট দেওয়া আছে ও, হ্যাঁ কাজু ফাজু সব দেওয়া থাকে গোলাপের পাপড়ি থাকে বলছে ভালো খেতে দেখি আর আমি খেয়ে কিরকম। আমরা এখন লাল চকে চলে এসেছি, ওখানে পেছনে এই টাওয়ারটা রয়েছে আর ওখানে প্রচুর ভিড় রয়েছে সামনে দেখাচ্ছি, এই যে অনেক ভিড় রয়েছে এখানে, অনেক দোকান ফোকান সব রয়েছে এখানে, জমজমাট একদম পুরো চারিদিকে। এখানে ড্রাই ফ্রুটও বিক্রি হচ্ছে, সব অনেক ড্রাই ফ্রুট। আমাদের ঘোরা হয়ে গেল লাল চক, এবার আমরা বাড়ি ফিরে যাব আবার হোটেলেতে, তারপরে হোটেলে গিয়ে তাহলে এবার দেখা হচ্ছে। অনেকই ভালো জায়গাটা, মানে অনেকই রমরমা টাইপের, দোকান ফোকান অনেকই রয়েছে। এবার আমরা দেখি টোটো ফোটোর সঙ্গে কথা হচ্ছে, এবার ফিরে যাব, মানে অনেক সব দোকান ফোকান রয়েছে সব, বাড়ি ফিরে যাব, বাড়ি ফিরে তারপরে আবার দেখাচ্ছি। এখন প্রায় 10:25, আমরা আমাদের হোটেলে চলে এসেছি আর এখানে আমাদের রান্না বান্না হচ্ছে সামনে এইদিকে হোটেলে, এদিকে বাবা রান্না করছে ওখানে, আর সবাই রয়েছে সব কাটাকুটি করছে, মাংস হচ্ছে দেখাই, যে এখানে রয়েছে, এই যে ওখানে রান্না হচ্ছে, ওখানে ভাত আলু ভাজা রয়েছে, ডাল চিকেন গন্ধ ভালোই ছেড়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই, তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, নিয়ে আবার দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।